নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি রাখি স্পেশাল গোলমরিচ চিকেন রান্না করব। এটা ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এর জন্য আমি এখানে 800 গ্রাম মতন চিকেন নিয়েছি আর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো 1 চামচ আর আধখানা পাতিলেবুর রস। এবার আমি সব কিছুকেই ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আরও বেশি সময় রাখতে পারলেও ভালো হয়। এদিকে আমি একটা বাটিতে বড় চামচের 5 চামচ ঘরে পাতা টক দই নিয়েছি আর তাতে দিয়ে দিলাম ছোট 1 চামচ জিরে গুঁড়ো আর বড় 1 চামচ ধনে গুঁড়ো। এদিকে কড়াইতে কিছুটা জল গরম করে তাতে আমি 4টে পেঁয়াজ, একটা বড় রসুনের কোয়া, 1 টুকরো আদা আর গোটা 10 কাজু বাদাম দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। দেখুন ভালো ফুটে উঠেছে। এবার আঁচ বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইতেই আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি আর ওই গরম তেলের মধ্যে আমি বড় 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু সর্ষের তেলটা আমার একটু বেশি গরম করা হয়ে গেছে, তাই তেল যে আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি ওটা একটু পুড়ে উঠেছে। এবার আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাতে কালারটা খুব সুন্দর আসে মাংসের। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদাম একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে ধিমে আঁচে কষাতে থাকবো। এবার আমি দই আর মশলা দিয়ে যে গুঁড়োটা দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে আমি 15 টুকরো মতন বড় সাইজের আলুর টুকরো কেটে 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই আলুটা আপনারা না দিলেও ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে বলে আমি আলুটা দিয়েছি। আর আমি আরও 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর 1 চামচ দিলাম চিনি। যেহেতু আমি টক দই দিয়েছি তাই চিনিটা কিন্তু এই টকটাকে ব্যালেন্স করবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার মাঝে মাঝে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প গরম জল দিচ্ছি। যেহেতু একটু ঝোল করব তাই জন্যে আমি একটু জল দিলাম, না হলে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে ওইভাবেই কিন্তু মাংসটা হয়ে যেত। এবার ঢাকা খুলে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ঢাকা দেব না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5টা মতো কাঁচা লঙ্কা মুখটা চিরে দিয়ে ঢাকা দিয়ে রেখে তুলে নিলেই রেডি।